আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি গরুর মাথার চামড়া পরিষ্কার করে রান্না করব। দেখতেই থাকুন। চামড়াটা আমি প্রথমে পরিষ্কার করে নিব। চামড়াটা প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিব। চামড়াটা পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। ছোট ছোট টুকরা করে সবগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো চামড়া আমার কেটে নেওয়া শেষ। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। এমন ভাবে পানি দিব যেন চামড়াগুলো ডুবে থাকে। এখন আমি চুলায় বসিয়ে দিব। চামড়াগুলো বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন চামড়াগুলো কিছুটা শক্ত শক্ত হয়ে গেছে। এখন আমি সবগুলোকে এক এক করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া শেষ, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিট সিদ্ধ করার পর দেখেন মাথার চামড়াগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন চামড়াগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে ফুলে। সবগুলোকে তুলে এখন আমি ঠান্ডা করতে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো চামড়া ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিষ্কার করে নিব। এখন আমি চামড়াগুলো নিয়ে এভাবে আলু যেভাবে ছিল ওভাবে একটু চামড়া ধরে পরিষ্কার করে নিব। অনেকে হয়তো গরুর মাথার চামড়াটা খেতে চায় কিন্তু পরিষ্কার করতে জানে না। এইভাবে পরিষ্কার করলে হয়তো আপনাদের সুবিধা হবে, এই জন্য ভিডিওটা বানানো। একইভাবে সবগুলো চামড়া আমি পরিষ্কার করে নিই। সবগুলো আমার পরিষ্কার করা শেষ। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলোকে আমি খুবই সুন্দর করে ধুয়ে দিব যেন একটু পশম না থাকে। এখান থেকে চামড়াগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। সবগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু বড় বড় পিস করে কেটে নিব। দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন গরুর মাথার চামড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে দিই। হাঁড়িটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। দিয়ে দিব আস্তা এলাচ, দারচিনি ও দুটো তেজপাতা।
দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছুটা পানি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা কষিয়ে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। কেটে রাখা চামড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। প্রথমে আমি যে পানিটা দিয়েছিলাম সে পানিগুলো এখন শুকিয়ে গেছে। আর একটু পানি আমি দিয়ে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে বসাতে পারেন, কারণ এই মাংসটা সিদ্ধ হইতে বেশ অনেকটা সময়ই লাগে। এই জন্য আমি আবারও পানি দিয়ে দিব। আমি প্রেসার কুকারে বসাই নাই, এই জন্য দুইবার পানি দিলাম। দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, এখন চুলার জালটা কমিয়ে দিব। একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব চুলার ভিতরে। প্রায় 1 ঘন্টা রান্না করার পর আমার গরুর মাথার চামড়াটা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হালকা একটু ঝোল আছে। এগুলো আমি সিদ্ধ রুটি দিয়ে সবাই খাবো। আপনারা চাইলে চাইলের একটা রুটি দিয়েও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, রুটি বানিয়ে সবাই মিলে খাবো। দেখতেই পাচ্ছেন আমার গরুর মাথার চামড়া ভুনা হয়ে গেছে, সাথে সিদ্ধ আটা রুটি বানিয়েছি। এখন সবাই মিলে খাবো। খুবই মজা। এটাই প্লেটটা দিবি তো। অনেকেই হয়তো ভাবছেন যে এত কিছু থাকতে কেন গরুর মাথার চামড়া রেসিপি দিলাম, মানে এই জিনিসটা অনেক মজা। অনেকে হয়তো খায় নাই, আমার ভিডিওটা দেখে হয়তো অনেকে রান্না করে খেয়ে বুঝবেন, অনেক ভালো লাগে। অনেক সুস্বাদু হয়েছে, নরম, একদম নরম, একদম সফট লাগতেছে। আপনার আমরা গরুর যে নেহারি খাই পায়া,
পায়ের চেয়ে একটু বেশি স্বাদ। যদিও পরিষ্কার করতে কিছুটা কষ্ট হয়, কষ্ট হইলে অনেক মজা। এটা খুব মজা। এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।